হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ফ্রাইডে সন্ধ্যার ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে ফ্রাইডেতে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড ফয়সাল ভাইয়াদের বাসায় আজকে আমাদের দাওয়াত ছিল। তো আমরা তিনটা কাপল যেহেতু ছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম সন্ধ্যায় একটু ঘুরোঘুরি করার জন্য। দুপুরে ভাবির হাতের মজাদার রান্নাগুলো খেয়ে আমাদের পেট একদমই ফুল ছিল। তাও আমাদের প্ল্যান ছিল এখানে নাকি একটা মজাদার ফুচকা পাওয়া যায়, দই ফুচকা, ওইটা খাওয়ার। যাওয়ার পথে বাবুর জন্য একটা জুস কিনে নিচ্ছিলাম। বাবু যেহেতু ফুচকা খেতে পারবে না, ফয়সাল ভাইয়ার মেয়ের জন্য, তাই আমরা একটা জুস কিনে নিচ্ছিলাম। বাবুকে জুসটা দিয়ে থামানো হলো, বাবু যেহেতু কান্নাকাটি করতেছিল। তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে ফুচকার উদ্দেশ্যে। হাঁটতে ভালোই লাগছিল, যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরে বসে থেকে আমাদের পেটটা ফুল ছিল আর অশান্তি লাগতেছিল, তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম। বাসা থেকে ফুচকার দোকানের লোকেশন খুব একটা দূরে ছিল না, তো ওইখানের ফুচকা শুনেছি অনেক ভালো। যাওয়ার পথে রাস্তায় দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যাচ্ছে, তো আমরা একটু দেখছিলাম। এখানে অনেকগুলো বেডশিট ছিল, বেডশিটগুলো সুন্দরই ছিল দেখছিলাম। আর আমাদের জামাইরা রাগ হচ্ছিল, তো অবশেষে আমরা ফুচকার দোকানে চলে আসলাম। এবং আমাদের পেট যেহেতু ফুল, তাই আমরা তিন কাপল তিনটা দই ফুচকা অর্ডার দিলাম। এরপরে আমাদের দই ফুচকাগুলো চলে আসলো, দেখতে খুবই লোভনীয় ছিল। তো যদিও আমাদের কাছে ফুচকাটা অত ভালো লাগেনি, কারণ দইটার ভিতরে প্রচুর মিষ্টি দেওয়া হয়েছে, যার জন্য একদমই খেতে ভালো লাগছিল না। আমাদের মনে হচ্ছিল আর একটু মিষ্টি কম হলে ভালো লাগবে। তো তাও কি করার, যেহেতু টাকা দিয়ে কিনেছি, অপচয় তো করতে পারি না, তাই খেয়ে নিলাম সবাই। তো যাক, মোটামুটি খারাপ না, টেস্ট এমনিতে ভালো আছে, বাট মিষ্টিটা একটু বেশি। তো এরপরে আমরা হাঁটাহাঁটি করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায় এসে আমরা একটু লুডো খেলছিলাম। লুডো খেলার একটা সিরিয়াস মোমেন্ট চলতেছিল এই সময়ে। শেষ দুইজনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল দুইটা গুটি নিয়ে। তো আমরা বেশ কিছুক্ষণ যাবৎ লুডোটা এনজয় করছিলাম, খুব ভালোই লাগছিল। তো আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর পরবর্তীতে কোনো মিনি ব্লগ অথবা রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।